প্রায় 1400 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার টিকা ক্রয় করার জন্য, মাত্র 66%। আর 2023 যে কভারেজ সার্ভে, সেখানে এই কভারেজটা হচ্ছে 84%। কেন? কারণ হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের 267 জন কর্মী, তারা সবাই কিন্তু সিটি কর্পোরেশন নিজস্ব কর্মী, ওখানে কোনো এনজিও কর্মী নাই। যদি সিলেটে যান, 22 সাল পর্যন্ত সিলেটে কিন্তু এনজিও কর্মীরা টিকাদান দিত। 22 সাল থেকে সিটি কর্পোরেশন ক্রমান্বয়ে এনজিওদের পরিবর্তে নিজস্ব কর্মী নিয়োগ দিয়েছে, এবং তার কারণে সিলেটের কভারেজও অনেক বেড়েছে, অনেক হিউজ 20% জাম্প করেছে। সুতরাং আমরা রিকোয়েস্ট করতে চাই সরকারকে যে প্রত্যেকটা শহর এলাকায় সরকারি কর্মী এটা নিয়োগ দিতে হবে। নেক্সট যে পয়েন্টটা, যে এটা নিজাম ভাই বলেছেন যে টিকাদান এবং টিকা করার জন্য ডেফিনেটলি বাজেট লাগবে। আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশ সরকার 24 সালের শেষ থেকে প্রথমবারের মতো রাজস্ব থেকে টিকাদান ক্রয় শুরু করেছে। এটা একটা গ্রেট, আমি বলবো যে অ্যাচিভমেন্ট আর স্ট্রাইক। কারণ যদি আমরা রেভিনিউতে না, মানে কি যে টিকাদানের যে কর্মসূচি, যে বাজেট, এটা এখন সরকার নিজস্ব খাত থেকে দিবে এবং এটা টেকসই হবে। সো এক্ষেত্রে একটা যেটা বাধা আছে, এটা নিয়ে সরকার কাজ করছে। যেহেতু এখন হেলথ সেক্টর প্রোগ্রাম নেই, এখন সরকার করছে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল বা ডিপিপি। এইটার অনুমোদন যেন দ্রুত হয়, আমরা সেই রিকোয়েস্ট করব। কারণ টিকাদান এবং স্বাস্থ্যের সমস্ত যে প্রোগ্রাম, এটা ডিপিপির আন্ডারে নেওয়া হয়েছে। এটা অ্যাপ্রুভাল না হলে বিভিন্ন রকমের যে কর্মসূচি বাস্তবায়ন করতে একটু ডিলে হচ্ছে। সো এটা রিকোয়েস্ট করব যে সরকার যেন দ্রুততম সময়ে এই উন্নয়ন প্রকল্প প্রস্তাব এটা অনুমোদন করে ফেলে। এবং এই যে আমি একটু আগে বললাম যে রাজস্ব খাতে টাকা দিয়েছি সরকার, এটা অন্যতম একটা যে ইনিশিয়েটিভ বাই দ্য গভর্নমেন্ট। প্রায় 1400 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার টিকা ক্রয় করার জন্য। এরপরে আমি যেটা বললাম যে যেহেতু নগরের টিকাদান পিছিয়ে আছে,